দাঙ্গা বাঁধানো যদি একটি আর্ট হয়, আর্টিস্টের নাম অবশ্যই শুভেন্দু অধিকারী। আবারও তার প্রমাণ থাকলো বাংলার লোকেরা, বারুইপুরের লোকেরা। একদিন আগেকারই ঘটনা, যেখানে বিজেপির কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখা গেছে যে তারা শুভেন্দু অধিকারীর যে বারুইপুরের যাত্রা রয়েছে সেখানে একটি ঝামেলা বাঁধাতে চাইছেন। তারই প্রমাণ রইল স্ক্রিনে আপনাদের সামনে। বিজেপির এই গ্রুপগুলোতে দেখে নিলে যে কিভাবে আগে থেকেই তারা দাঙ্গার ছক কষেছিল, কিন্তু সেই ছক কষার পরও সেটি যদি যখন সম্পূর্ণ হলো না, সেখানে শুভেন্দু বাবু এবার প্রেস মিট করলেন। আর প্রেস মিট করে সেখানে সরাসরি বললেন যে তার কাছে রয়েছে সেই সমস্ত ভিডিও যেখানে কিনা তিনি দাঙ্গাবাজদেরকে মার্ক করে রেখেছেন, যারা তাদেরকে আটকেছেন। চলুন একবার শুনে নেবো শুভেন্দু বাবুর বক্তব্য, তারপর আসবো কিছু প্রশ্নে। আমি একদম চোখে দেখে গেছি, আজ ভিডিও তুলেছি, আমার লোকরা তুলেছে, গোল গোল করে মার্ক করব, স্পেসিফিক নামে এফআইআর করব, ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। একদিন গোরখপুরে যোগীজিকেও আক্রান্ত হয়েছে, আমি তার সঙ্গে আমাদের এমএলএদের তুলনা করছি না। যোগীজিকে পার্লামেন্টে কাঁদতে হয়েছে, চোখের জল ফেলতে হয়েছে এই জিহাদি গুন্ডাদের জন্য। আমরাও আজকে চোখের জল ফেলে গেলাম। 26-এ বিজেপি আসবে, সুদ আর আসলে যদি হিসাব না নিতে পারি তাহলে হিন্দুর বাচ্চা নয়, ভারতবর্ষের বাচ্চা নয়। বিধায়করা যারা এসেছেন তাদের গাড়ি আটকে অস্ত্রাপ্ত ভাষায় গালিগালাজ করা, পাথর ছুঁড়েছে, এমনকি জলে জলে লঙ্কার গুঁড়া মিশিয়ে জলও ছোড়া হয়েছে। আমরা বারুইপুরে ঢুকেছি। বিমান ব্যানার্জি, আপনি দেখুন আর লুচির মতো ফুলুন, দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। আমি আমার কোন কর্মী আঘাতপ্রাপ্ত হোক চাই না। আমরা লাঠি সহ্য করেছি, গাড়িতে না থাকলে লাঠি আমার মাথায় পড়তো। 30 বার লাঠি দিয়ে আমার। তাহলে শুনে দিলেন যে শুভেন্দু বাবু কি বললেন। তাহলে শুভেন্দু বাবু, আপনার কাছে প্রশ্ন একটা জিনিস, আপনি যখন এই ভিডিওগুলো করেছেন সেই ভিডিওগুলো কোথায়? যেই গাড়িতে দাগ হয়েছে সেই গাড়িটি কোথায়, আর যাদের চোট লেগেছে তারা কোথায়? আপনি বলছেন যে আপনাদের গায়ে গুঁড়ো লঙ্কার জল ঢালা হয়েছিল, আপনি বলছেন যে গাড়িতে বাস মারা হয়েছিল, আপনার মাথাটা কিছু কোনো জন্য ফাটেনি, এতগুলো কথা বলছেন। আপনার আক্রান্ত হয়েছেন, একজন আক্রান্ত ব্যক্তির চেহারা এটা? আপনারা যদি আক্রান্ত হয়ে থাকেন, যারা আক্রান্ত হয়েছে তারা কোথায়? নাকি এখানেও অমিত মালভিয়ার সাহায্য নিয়ে বাইরের রাজ্যের ভিডিও নিয়ে আমাদেরকে চালাবেন, না বাইরের আক্রান্ত লোকেদের ছবি দেখে আমাদের চালাবেন? বিজেপির এই কালোবাজারি, বিজেপির এই দুর্নীতি, বিজেপির এই মিথ্যাচার মানুষ ধরে ফেলেছে। সুতরাং 2026-এর যে মিথ্যা স্বপ্ন আপনি দেখছেন সেটি নিয়ে আপনি আশা দেখতেই থাকবেন, আপনি স্বপ্ন দেখতেই থাকবেন। আপনার সরকার এখানে আসবে না 2026, এখানে 2066-তে আসবে না, 2700-তেও আসবে না। এই কথাটি মনে রাখবেন। দরকার হলে ভিডিওটি আপনার ওয়ালে, আপনার ফোনে সেভ করে রাখবেন। আর সকালে ভালো থাকবেন যারা যারা এই ভিডিওটি দেখছেন, আর ভিডিওটি অবশ্যই যদি ভালো লেগে থাকে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।